গাইস সবাই কেমন আছো? ভালো আছো? কালকে ঈদ, আমরা এখন মেহেদি দিব। আজকে খুব তাড়াতাড়ি ঈদের জামাতটা দিছে। সাধারণত প্রায় 8টার দিকে থাকে জামাত, তো আজকে 7:30টায় দিছে কুরবানি, যাতে মানুষ দ্রুত করে ফেলতে পারে এজন্য। আমি খাই একটু পোল্ট্রি। এটা বাবা তো কুরবানি দিয়ে মনে হচ্ছে যেন যুদ্ধের ময়দানের থেকে লড়াই করে ফিরে এলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত পোহালেই কুরবানির ঈদ। এই দুইটা পশু কেনা হয়েছে, এদেরকে আল্লাহর জন্যই কুরবানি করার নিয়ত। এটা হচ্ছে মেজো চাচার গরু। আর এটা আমরা 5 জনে ভাগী হয়ে কিনছি, আলহামদুলিল্লাহ। এটা 3-4 দিন আগে কেনা হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি। আজকে ভিডিও করতেছি ঈদের দিন রাত। তো ফাইজা কি আনন্দ করবে বাড়িতে, তো আসলে তেমন কোনো আনন্দ হচ্ছে না বলা যায়। ঈদের আনন্দ ছোটোবেলায় যেমন ছিল এখন তো আর তেমন নাই আমাদের ফিলিংস। এখন সব পরিবার ভাগ ভাগ হয়ে আনন্দটাও কেমন যেন মলিন হয়ে গেছে। আগামীকালকে ঈদ আম্মু, জানো তুমি? তাই ঈদে কি করবা? সাজুগুজু করতে হবে। ও সবাই কেমন আছো? ভালো আছো? কালকে ঈদ, আমরা এখন মেহেদি দিব। ফজরের নামাজের পর আর ঘুমানোর সুযোগ নাই। এখন গরু দুইটারে একটু গোসল করাবো, সকালবেলায় গোসল করাই, তারপরে আমি গোসল মোসল করে তারপরে যাবো আর কি। এই গরুটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠান্ডা। দুইটা গরুই ঠান্ডাটা, এই বড়টা লালটা একটু বেশি ঠান্ডা, একদম কিছুই বলে না। গরু গোসল করেছি। এখন প্রায় 7টা বাজতে গেছে। আমাদের ঈদের জামাত 7:30টায়। আজকে খুব তাড়াতাড়ি ঈদের জামাতটা দিছে। সাধারণত প্রায় 8টার দিকে থাকে জামাত, তো আজকে 7:30টায় দিছে কুরবানি, যাতে মানুষ দ্রুত করে ফেলতে পারে এজন্য। আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না, মনে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে বসেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ পরবর্তীতে এখানে দুর্গন্ধ হয়, পরিবেশ দূষণ করে, এইজন্য এই অবহেলিত অবস্থায় এই জায়গাটা না ফেলে রেখে যায়, পরিষ্কার করে রেখে যাব, এটা হলো দাবি। ঈদের নামাজ মোনাজাত শেষ করে আমরা এখন বাজারে চলে আসছি। বাজারটা বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে মানুষজন কম। আমার চাচা আলহামদুলিল্লাহ বয়স হচ্ছে আর চেহারা বাড়তেছে চাচার। আর এই যে আমার ভাই লজ্জা পাচ্ছে কেন ভাইয়া? প্রত্যেক বছর গান বাজনা, তারপরে মেয়েরা মাঠে আসে, যার কারণে এবার কমিটি থেকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যাতে গান বাজনা ঈদের মাঠে না হয়, ঈদের পবিত্রতা যেন রক্ষা থাকে সেজন্য। গ্রাম রয়েছে, তোমার আছে পোড়াই ফেলাইছে না, ও গা ফুরিয়ে গেছে। বাদাম ভালো ভিতরে, বাদামে গা না হলে ওর মধ্যে গাছের তাপ যায় না। ভালো আছো? যা ঈদের মাঠে আসছো, এই ভালো লাগতেছে আজকে? ঈদে ভিড় কম, তা কি খাওয়া দাওয়া করতে হবে ঈদে? অনেক কিছু। আইসক্রিম দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, ঈদের 3টা
ওইটা নিবা? নাও নাও, এটা নিয়ে নাও, তুমি নাও, সমস্যা নেই। ওকে থাক। ফুচকা বানাচ্ছে কেউ? বানাবে না কেন? আমরা ঈদের নামাজ পড়ে সবাই বাড়ি এসে জড়ো হচ্ছি গরু নিয়ে যাওয়ার জন্য। বাইরে আসছে ফাইজা এখন সাজুগুজু করে ঘুরতে যাবে সকালবেলা। এখন সবাই কুরবানির জন্য প্রস্তুতি এনেছে। আমাদের গরু নিয়ে গেল, আর মিজবাবুর গরু এ পাশে কুরবানি করবে। এদিকে তহিদুল ব্যাগের ছাগল আছে, সেটাও কুরবানি করবে। প্রথম তো অসুবিধা হতে পারে। দেখি ফাঁকান ফাঁকাইছে না এক ছাগলে। খিটা পারে বানতে। আম্মু রে বাবা, তোমার শরীর যেতে হবে আম্মু। আসো চলো এখানে দাঁড়াও। এমনি তো ঠান্ডা ওরে, জাস্ট ওই আমি চিনে না, হঠাৎ করে আমি যাইয়ে তারপরে হচ্ছে খাবার দিচ্ছি, খাচ্ছে, কিচ্ছু করছে না। গোসল মোসল করালাম, তাও কিচ্ছু কইলো না, একদম ঠান্ডা। ও দড়ি তো আর দলার লাগতিস না, মাথার দড়িস। কি করবো? সমস্যা না, গুটাবে না, গরুটা ভালো। এটা হচ্ছে আমাদের কুরবানি গরু, কি সুন্দর আছে। একটা ছাগল আছে এখানে আছে। এই গরুটা খুব সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর, এবং এটাও খুব আছে ঠান্ডা। খাসিটাকে মনে হচ্ছে যেন ফাঁসি দেওয়া হয়েছে। আর এমনটি ঘটেছিল আমাদের সাথে এক সময়। এই যে এটা আমার হচ্ছে খালিদ ভাইয়া, এটা আমার ভাইয়া, তার আছে তৈবুর ভাইয়া, এই যে আমার ভাইয়া, আর এই যে সেই গরু তৈদুল ভাইয়া, আর এদিকে তৈদুল ভাইয়া রয়েছে। এমন এদিকে ওটা ভালো করে দেখতে পান। এখানে সবাই অনেকজনই রয়েছে, কিন্তু তাও ধরতে পারছে না। আমারটাই তো কিলো আনি দুধটা এসে এখন তো কিচ্ছু হয়নি। আপনি যে দিলেন আইনি বসে হইলে এটা বাবা তো কুরবানি দিয়ে মনে হচ্ছে যেন যুদ্ধের ময়দানের থেকে লড়াই করে ফিরে এলো, তলোয়ার হাতে, রক্ত আর রক্ত। আর এদিকে গরুর অবস্থা মনে হচ্ছে বেহাল, গরুর অবস্থা। এদিকে গরু এখন চুলা কাটা শুরু হয়ে গেছে, এদিকে ছাগলের চুলা হয়ে গেছে প্রায়। হ্যাঁ সবটা ধরো, সব ধরো। আচ্ছা তো আচ্ছা না, আরেকজন ঠিক করবো। তুমি কি যাবা না? আরেকজন ঠিক করবো।
না তাড়াতাড়ি আমি খাই একটু পোল্ট্রি আছে এখানে গরু হচ্ছে কুরবানি দেওয়ারও চুলা কটা হয়ে গেছে। তাছাড়াও হচ্ছে এই যে দেখেন গরুর অবস্থা এখন এই যে গরুর এই যে এইটুকু হয়েছে, আর এইদিকে ওই যে পড়ে রয়েছে ওই গরু। আর এইদিকে ওই যে মাহুল এখনো গোস্ত কাটতেছে, এই যে কটটুক হয়েছে। আজ ঈদের দিন আমরা সবাই আনন্দ ফুর্তি করতেছি বাড়িতে। রুবাই, তাসফিয়া আর ফাইজা ঘুরে আসলো ওই বাড়ি থেকে। এদিকে কুরবানির গোশের অবস্থা এখন 1টা বাজে এই অবস্থা। এখনো প্রায় 2.5-3 ঘন্টা লাগবে।